দেখা যায় কবিরাজ কিংবা গণক মানুষের গোপন বিষয়ে জেনে ফেলে এবং যখন তারা সেই গোপন বিষয়টি মানুষকে বলে তখন সেই মানুষটি অবাক হয়ে যায়। সে তখন ভাবতে শুরু করে, এই অজানা বিষয়টি তো আমি ছাড়া আর কারুই জানার কথা ছিল না। তবে কবিরাজ কিংবা গণক কিভাবে জানলো? তাহলে কি অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের ব্যাপারে জানা যায়? এর উত্তর হলো, অতীত বর্তমান জানা গেলেও ভবিষ্যৎ কারো পক্ষে জানা সম্ভব নয়। ভবিষ্যতের ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে ভবিষ্যতের ব্যাপারে কবিরাজ কিংবা গণক না জানলেও তারা অতীত ও বর্তমান সম্পর্কে একটু একটু ধারণা রাখে। তখন তারা এই ব্যক্তি সম্পর্কে জানার জন্য তাদের পালিত জিনদেরকে দায়িত্ব দেয় এবং সেই জিনেরা গিয়ে যোগাযোগ করে ওই ব্যক্তির কারেন জিনের সাথে। তারপর কারেন জিনের মাধ্যমে কিছু গোপন ও অজানা কথা খুব সহজেই জেনে ফেলে সেই পালিত জিন। তারপর সেই জিন এসে গণক কিংবা কবিরাজকে ওই ব্যক্তির গোপন ও অজানা বিষয়ে জানায়। এইভাবেই কবিরাজ কিংবা গণকেরা মানুষের অতীত ও বর্তমানের অজানা কিছু বিষয় জানতে পারে।